নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, শঙ্কর মাছ। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো আমার ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি শঙ্কর মাছ নিয়েছি। এখানে 600 গ্রামের মতো শঙ্কর মাছ আছে, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে। কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, আপনারা সাদা তেলও রান্নাটা করতে পারেন। তো মাছগুলো ভেজে নেব, কড়াইতে দিয়ে দিয়েছি, হালকা ভাজতে হবে। উল্টে দেব, এক পিঠ ভাজা হয়ে গেছে, বেশি লাল লাল করে ভাজবো না। ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাকি মাছগুলো এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব। একটা মশলা রেডি করে নেব। তার জন্য 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, আর কয়েক টুকরা আদা, কাঁচা লঙ্কা দিয়ে দেব কয়েক কোয়া রসুন, একটা পেঁয়াজ। এবার জল দিয়ে পেস্ট করে নেব। মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। দিয়ে দেব কিছু গরম মশলা, সাদা জিরে, এলাচি, দারচিনি, 2টো লবঙ্গ, একটু ভেজে নেব। দিয়ে দেবো একটা তেজপাতা, একটু বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, এই পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে ভেজে নেব হালকা। কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2টো পেঁয়াজ, কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার একটু ভেজে নেব। হাফ চামচ পরিমাণ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন দেব, হলুদ দেব, নুন দেব পরিমাণ মতো। এবার একটু নাড়াচাড়া দিয়ে দেব। পেস্ট করা মশলাটা দিয়ে দেব। মশলাটা কষিয়ে নিয়েছি, দিয়ে দেব 2টো টমেটো পিউরি, আবারও কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে আবারও কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষালে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব মাছগুলো দিয়ে দেব পরিমাণ মতো গরম জল, বেশি জল দেব না, যেহেতু মাছটা একটু মাখো মাখো রান্না হবে। এবার নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। আপনারা এইভাবে একদিন শঙ্কর মাছ বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর এই শীতের সিজনে এই মাছটা খুব ভালো লাগে। তো আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।